This conference will now be recorded. The upper limb and the part of the bone and only one joint that actually is sternal so আজকের যে টপিকটা এটা মূলত আমি টপিকের মাধ্যমে আমরা জানবো যে pectoral region-এর যে স্ট্রাকচার থাকে অ্যাকচুয়ালি জানবো আর অলরেডি আমাদের থোরাক্স স্টার্ট হয়ে গেল থোরাক্স স্টার্ট করার আগে আমরা pectoral region সম্পর্কে পড়ে দেখব এটাই হচ্ছে pectoral region-এর যে বলগুলো সম্পর্কে যদি আমরা দেখি তাহলে এখানে যেটা বললাম যে এই lower part of the neck that is the neck and upper part of the connected and the bones of the upper limb clavicle স্যার কথা বলতে স্যার কথা বোঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে স্যার এখন ক্লিয়ার মোটামুটি এখন প্রচুর নয়েজ স্যার সবাই মাইক অন করে রাখতে অনেক নয়েজ স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না স্যার স্যার সবাইকে মাইক অফ করতে পারলে ভালো হতো স্যার স্যার কিছুই বোঝা যাচ্ছে না আচ্ছা টপিকটা তো বুঝতে পারছি স্যার সবার মাইকগুলো অফ করলে ভালো হয় মাইকে প্রবলেম স্যার সবাই মাইক ইউজ সো এই ছবিতে আমি দেখাতে চাচ্ছি যে pectoral region-এর অ্যাকচুয়াল লোকেশনটা কোথায় এই যে pectoral region ঠিক আছে এই pectoral region-এ যে bones গুলা দেখা যাচ্ছে আমি as a whole এখানে bones এর জেনারেল অ্যানাটমিতে আমরা জেনেছিলাম যে এখানে axial skeleton আছে যেখান দিয়ে আমাদের লাইন অফ এক্সিস ওয়েট পাস করে যাচ্ছে আর তার সাথে কানেক্টেড থাকে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন গুলা আপার লিম্ব লোয়ার লিম্বের যে বোনস গুলা আছে সো আমরা যেহেতু সুপার এক্সট্রিমিটিতে আছি সেখানে আমরা এই বোনস গুলা দেখতে পাচ্ছি তো এখানে যে বোনস গুলা থাকে pectoral region-এ যেটা in the name of pectoral girdle four bones that is clavicle and two scapula আর এটা কানেক্টেড থাকে জাস্ট এই ক্ল্যাভিকলের মিডিয়াল এন্ডটা যেটা কানেক্টেড থাকে স্টার্নামের মেনোব্রিয়াম পার্টের সাথে স্টার্নোক্লেভিকুলার জয়েন্টের মাধ্যমে only one joint আর সবচেয়ে মুভেবল পার্ট অফ দি বডি এন্ড লিম্ব দ্যাট ইজ আপার লিম্ব ঠিক আছে এই আপার লিম্বটা অনেক বেশি মুভেবল এই আপার লিম্বের মাধ্যমে আমরা সমস্ত কাজগুলো করে থাকি খাওয়া দাওয়া থেকে শুরু করে লেখা পে হ্যান্ডস সো অল হ্যান্ডশিপ সব মুভমেন্ট গুলো এর মাধ্যমে হয়ে থাকে সো এটা ফ্রিলি মুভেবল হয় আর এই জয়েন্ট গুলো যখন মুভ করে বোনস গুলো মুভ করে মূলত মুভমেন্টটা এই জয়েন্টের সাথে সাথে এখানে যে মাসল গুলো আছে সেই মাসল গুলো সেই মুভমেন্টে হেল্প করে তো অ্যাজ এ হোল যদি আমরা দেখি আপার লিম্বের যে বোনস গুলা এটা pectoral girdle এগুলো সবই অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে পড়ে তো অ্যাপেন্ডিকুলার স্কেলিটনটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন 134 এর মধ্যে আপার লিম্ব কন্ট্রিবিউট করা হচ্ছে ক্ল্যাভিকল স্ক্যাপুলা আর হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল বোনস মেটাকার্পাল এন্ড phalanges bones গুলা যেগুলা আপার লিম্বের মধ্যে আছে about 64 bones here located in the arm forearm and hand এইসব রিজিয়নে সো আমাদের আপার লিম্বে যদি আমরা দেখি যে চারটা রিজিয়ন আছে এর মধ্যে pectoral region আছে মানে এই যে pectoral regionটা এটা হচ্ছে শোল্ডার as a whole শোল্ডার রিজিয়নের মধ্যে একটা অংশ তারপরে আর্ম আছে ফোরাম আছে হ্যান্ড আছে তো আমি আজকে এই শোল্ডার রিজিয়নের একটা পার্ট যেটা pectoral region এটা সম্পর্কে বলছি সো এই হচ্ছে pectoral regionের জাস্ট পেছনের দিকে শোল্ডার যে অংশটা এই অংশের পিছনে আবার এই জায়গাটা আবার স্ক্যাপুলার রিজিয়নও বলে
ঠিক আছে, স্ক্যাপুলার রিজিয়ন। সো এখানে ব্যাক অফ দি যে আওয়ার ব্যাক আপার পার্ট অফ দ্য ব্যাক অফ দ্য ট্রাঙ্ক। সো এখানে আমরা যদি সারফেস ভিউটা দেখি তাহলে এখানে যে মাসলটা দেখা যাচ্ছে এই মাসলটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। আর এখানে এই ট্রাপিজিয়াস মাসলটা কোন কোন বোনসের মধ্যে অ্যাটাচমেন্ট দেয় এবং বোনসের লোকেশনটা কিভাবে থাকে এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে স্ক্যাপুলাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্যাপুলার আউটলাইনটা, স্ক্যাপুলার ইনফিরিয়র অ্যাঙ্গেল এবং স্ক্যাপুলাতে যে মাসলগুলো আমরা দেখতে পাচ্ছি কিভাবে অ্যাটাচমেন্ট দিচ্ছে এটা সম্পর্কে জানবো। আর এখানে শোল্ডার রিজিয়নে যে মাসলটা খুব প্রমিনেন্ট ডেল্টা শেপ মাসল, এটার নাম হচ্ছে ডেল্টয়েড সেজন্য। সো এই ডেল্টয়েড মাসলের কি কি ফাইবার গুলো আছে, এই ফাইবার গুলা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সো এই অংশটা আমরা জানবো। এছাড়াও এখানে নিচের দিকে আমাদের দেখা যাচ্ছে বডির পেছনের দিকে যে মাসলটা দেখা যাচ্ছে খুব ব্রড একটা মাসল, যেটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল। এই ল্যাটিসিমাস ডরসি মাসলের অ্যাটাচমেন্টটা অ্যাবডোমিনের পর্যন্ত চলে যাচ্ছে। আর তার এখানে টেরিস মেজর আর উপরে টেরিস মাইনর, তারপরে ইনফ্রাস্পাইনাটাস মাসল আর উপরে সুপ্রাস্পাইনাটাস মাসল, আর তার এটাকে কভার করে আছে এখানে ট্রাপিজিয়াস মাসল। মাউসটা একটু অফ করেন, আমি পুরো দেখতেছি না কি দেখাচ্ছে। ও আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। একটা সেকেন্ড দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। এখন দেখেন। আচ্ছা, সবাইকে এই টপিকগুলো দেখা যাচ্ছে আমি যেটা সম্পর্কে বলছি? ওইটা দেখতেছি, আপনি কি দেখাচ্ছেন ওইটা দেখেন। জি স্যার। দেখাচ্ছি। দেখা যায় স্যার, ক্লিয়ার। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আমি আসলে তো এখন দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? দেখা যাচ্ছে তো স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা চেঞ্জ করতে গেলে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করেন, ওই যে উপরে নরমাল একদম উপরে এটা ক্লিক করেন, বাস। আবার সো যে মাসলগুলো আসলে স্কিনের উপরে আমরা দেখলাম, হ্যাঁ উপরে স্যার এখানে ক্লিক করে স্পট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে এই যে লাল গাই স্পট এটা। ও আচ্ছা, তো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, তো যে মাসলগুলো আমি সম্পর্কে বলেছিলাম যে আপনি যে ট্রাপিজিয়াস, তারপরে হচ্ছে আর এটা হচ্ছে মাসলের ল্যাটিসিমাস ডরসি মাসলটা বলেছিলাম, অ্যাটাচমেন্ট গুলো সম্পর্কে আর অ্যাসোসিয়েটেড স্যার কথা বোঝা যাচ্ছে না। সাউন্ডে প্রবলেম হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না। আবার বুঝতে বলেন। মাউস ধরলে কি ক্লিয়ার হয়? না আমি এখান থেকে আপনাকে মনিটরিং করতেছি। তো এই ছবিটাতে যে মাসলগুলা দেখা যাচ্ছে, এই মাসল পর্যন্ত যেতে গেলে নয়েজ হতে থাকলে আপনি ওই লাল চিহ্নটাতে টিপ দিয়ে দিন। ওইদিকে একটা লাল চিহ্ন আছে দেখেন, এটাতে স্যার মিউট অন। হ্যাঁ, তাহলে আর নয়েজ হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে অনেকে একসাথে বলতে থাকলে আপনার কথাটা বুঝতে না। জি স্যার, আপনি শুরু করেন স্যার। তাহলে ফ্রন্ট ভিউতে ব্যাকে যাওয়ার উপায় হচ্ছে এখানে থেকে আবার নরমালে যাব। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ছিলাম জাস্ট সারফেস ভিউতে। এখানে মাসলগুলো আমরা সারফেস ওভারভিউতে এভাবে দেখে থাকি, বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে মাসলগুলোকে প্রমিনেন্ট করি। আর আমরা সিকোয়েন্সিয়ালি জানি যে স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা, and after that we will get muscle. So এই মাসলগুলা আমরা ডিসেকশনে যদি দেখি তাহলে এভাবে দেখি, আর জাস্ট মাসলগুলো হচ্ছে এরকম। আর ফ্রন্ট ভিউতে আমরা যদি যাই
ফ্রন্ট ভিউতে সরি এই ফ্রন্ট ভিউতে এভাবে আমরা দেখতে পাচ্ছি স্পেকট্রাল রিজিয়নটা। এই পেক্টরাল রিজিয়নে তাহলে এভাবে pectoral region, that is front of the chest and upper part of the trunk, covered by this, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে এভাবে দেখা যায়। তো আমাদের এখানে যে রিজিয়ন গুলো আছে, নেক্সট যে রিজিয়ন সেটা হচ্ছে এক্সিলা। এক্সিলা এই পোরশনটা আর আর্মপিট যেটাকে বলি এক্সিলা, এই এক্সিলার এই পোরশনটা সম্পর্কে এখানে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা ফোল্ড আছে, ল্যাটারাল ওয়াল আছে, রোফ আছে, তারপরে ফ্লোর আছে। সো এই এক্সিলা এই অংশটা হচ্ছে আমাদের পরবর্তী আইটেম, আমরা এটা সম্পর্কে জানি। এখানে এক্সিলা সম্পর্কেও কিছুটা জানা যায়, কারণ পেক্টরাল রিজিয়ন এক্সিলার এই ওয়াল গুলাতে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিলারি ফর্ম করতে হেল্প করে। সো মূলত এখানে যে মাসলটা থাকে তার উপরে এই ট্রায়াঙ্গুলার একটা ব্রড মাসেল, সেটার নাম হচ্ছে পেক্টরালিস মেজর মাসেল। সো এই পেক্টরালিস মেজর মাসেলটা এখানে থাকে। আর এই পেক্টরালিস মেজর মাসলটা ঠিক এখানে যে ইনসারশন সাইটে যখন যায় তখন এই জায়গায় এসে একটা জাস্ট ইনওয়ার্ড ফোল্ডিং হয়ে হিউমেরাসের দিকে সে চলে যায়। যাওয়ার সময় এই ডেল্টয়েড আর এই পেক্টরালিস মেজরের এখানে একটা গ্রুপ ফর্ম করে, সেটাকে বলে ডেল্টোপেক্টরাল গ্রুপ। আর এই রাস্তাটা দিয়ে চলে যায় হচ্ছে সেফালিক ভেইন। সেফালিক ভেইন, এই যে ভেইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ডেল্টোপেক্টরাল গ্রুপ হয়ে আলটিমেটলি এখানে ক্লেভিপেক্টরাল ফাসা পার্টস করে সে ভিতরের দিকে চলে যায়। সো এই যে পেক্টরাল রিজিয়ন, এই পেক্টরাল রিজিয়নের মধ্যে ঠিক এই যে স্কিনটা দেখতে পাচ্ছি, এই স্কিনের যে ভিউতে এখানে দেখা যাচ্ছে নিপল দেখা যাচ্ছে। এই নিপেলের লোকেশন ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে যেটা সাধারণত থাকে করসপন্ড করে, এটা ভেরিয়েশন আছে। আর তার নিচে যে সুপারফিশিয়াল ফাসা আছে যেটা হচ্ছে একটা ফাইব্রাস মেশ, যেটার মধ্যে ফাইব্রাস টিস্যু থাকে, এডিপোজ টিস্যু থাকে, আর এটারই আধিক্য দিয়ে এটা ফর্ম করা হচ্ছে এখানে ম্যামারি গ্ল্যান্ড ইন কেস অফ ফিমেল ব্রেস্ট। সো এই ফিমেল ব্রেস্ট যেটা, এটা সম্পর্কে আমরা এই পেক্টরাল রিজিয়নে একই সাথে এই আইটেমে আমরা জানি। সো এই মেমারি গ্ল্যান্ডটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আমাদের পেক্টরাল রিজিয়নের লোকেশন অ্যাজ এ হোল। একদম উপরে মোরসা দেন আগেরটা দেবেন না, এটাতেই। সো পেক্টরাল গার্ডেল, এই পেক্টরাল রিজিয়নে যে পেক্টরাল গার্ডেল আছে, so this pectoral girdle or limb girdle defined as the bones that connect the limb to the axial skeleton, and the bones of the pectoral or shoulder girdle are clavicle and scapula, and only one that connect these bones with the axial skeleton by sternoclavicular joint, only one synovial joint এটাকে কানেক্ট করে। এভাবে আপার লিম্বটা পুরা প্রক্সিমালি অ্যাটাচ থাকে। তো এখন কিছুটা বোনস সম্পর্কে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে এই যে ক্লেভিক্যাল, এই ক্লেভিক্যাল সম্পর্কে কিছুটা অলরেডি তোমাদের সবারই ধারণা আছে। ক্লেভিক্যাল যেটা হচ্ছে মডিফাইড লং বোন বলা হয়, এবং আমরা জানি যে লং বোন যেটা মানে জেনারেল অ্যানাটমি অফ বোন, সেখানে আমরা সম্পর্কে জেনেছিলাম যে লং বোন ডিভাইডেড অ্যাজ টিপিক্যাল লং বোন and atypical long bone. So clavicle goes to atypical long bone, and this atypical long bone again divided into modified long bone and miniature long bone. So this clavicle is a modified long bone. এই ক্লেভিকেলটার কিছু পিকুলারিটিস আমরা জানি। এটা হরাইজন্টালি থাকে, মেডুলারি ক্যাভিটি থাকে না, ফার্স্ট বোন টু ossify the body and thus to ossify, and it have
medial end and lateral end. Medial end is quadrangular and lateral end is flattened. And this is the bone that have anterior 2/3 is convex and lateral 1/3 is concave. And this clavicle, if we see in anterior view, like it looks like that, and when we see just inferior view, then we see a groove that is inferiorly, it presents a subclavian groove. Here subclavius muscle and clavipectoral fascia giving attachment. And already I am saying about the clavipectoral fascia. আর যদি এখানে যাই, এখানে যে জয়েন্ট গুলা হচ্ছে, এই জয়েন্ট গুলা হচ্ছে মিডিয়াল যে এন্ড কোয়াড্রাঙ্গুলার, এটাই মূলত জয়েন করে ম্যানুব্রিয়ামের সাথে, ম্যানুব্রিস্টার্নাল জয়েন্ট, যেটা হচ্ছে এটা সাইনোভিয়াল জয়েন্ট, বল এন্ড সকেট সাইনোভিয়াল জয়েন্ট। এটা দিলে তো আসলে মেইনটেইন করা টাফ আছে। আর ল্যাটারাল এন্ড যেটা, সেটা স্ক্যাপুলারের সাথে জয়েন করে, যেটা অ্যাক্টোমিও ক্লেভিকুলার জয়েন্ট ফর্ম করে, এটাও সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট, কারণ এটা আর্টিকুলার সারফেসটা আসলে প্লেন, আর এটার আর্টিকুলার সারফেসটা যেহেতু কনকেভ ও কনভেক্স ভ্যারাইটি, সেজন্য এই ধরনের ইয়েটা হয়। আর তার নিচের দিকে এটা ফার্স্ট রিবের সাথে জয়েন করে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ দিয়ে। তো এই হচ্ছে ক্লেভিক্যাল। আর এই ক্লেভিক্যাল সম্পর্কে আমাদের এটা কোন প্রসেসে অসিফিকেশন হয় এটা সম্পর্কে জানতে হবে। এটা আসলে ইন্ট্রামেমব্রেনাস ইন্টারকার্টিলেজিনাস দুই প্রসেসে অসিফিকেশন হয়। এই বোনটার গ্রোয়িং ইন সম্পর্কে আমাদের জানা উচিত, এটা কোত্থেকে ডেভেলপ করে, ডেভেলপমেন্টাল সোর্সটা কি, এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এই হচ্ছে বোনস গুলা সম্পর্কে, আমি অত ডিটেইল যাচ্ছি না, জাস্ট যদি দেখি তাহলে ওইটার সাথে মিলে যদি দেখি, তাহলে এই যে বোনসটা আমরা দেখতে পাচ্ছি, এই বোনসের মধ্যে যে মাসেল গুলা দেখা যাচ্ছে এখানে, যে উপরের দিকে এই অংশটার দিকে মিডিয়াল 2/3 এর মোস্ট মিডিয়াল পোর্শনে স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেলটা অ্যাটাচমেন্ট দিচ্ছে। এই মাসেলটা হচ্ছে স্টার্নামের সাথে থাকে, ক্লেভিকুলার অ্যাটাচমেন্ট থাকে, আর হচ্ছে মাস্টেড প্রসেস, এটা উপরের দিকে আমাদের হেড নেকের যে টেম্পোরাল বোনের একটা মাস্টেড প্রসেস আছে, সেখানে অ্যাটাচমেন্ট দেয়। সেই হিসাবে এই মাসেলটার নাম হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেল। এই মাসেলটা অ্যাটাচমেন্ট দেয়। আর ঠিক সামনের দিকে অ্যান্টিরিয়রলি মিডিয়াল 2/3 জুড়ে যে মাসেলটার অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই বড় মাসেলটা যেটার নাম হচ্ছে পেক্টরালিস মেজর মাসেল। এই পেক্টরালিস মেজর মাসেলটা হচ্ছে পেক্টরাল রিজিয়নের মাসেল। এই মাসেলটার অ্যাটাচমেন্ট তাহলে এখান থেকে গিয়ে এটা এই পর্যন্ত পেছনের দিকে পর্যন্ত চলে যায়, ইনফিরিয়র সারফেস পর্যন্ত চলে যায়, অ্যান্টিরিয়র থেকে ইনফিরিয়রলি চলে যায়। সো এই মাসেলগুলো হচ্ছে মিডিয়াল এন্ডে অ্যাটাচমেন্ট দেয়। আর মিডিয়াল এন্ডে একটা লিগামেন্ট, খুব শক্ত একটা লিগামেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে কোস্টোক্লেভিকুলার লিগামেন্ট। কোস্টোক্লেভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট এখানে আছে। আর তাছাড়া স্টার্নোহাইয়েড মাসেল, স্টার্নোহাইয়েড মাসেলের অ্যাটাচমেন্ট এখানে আছে। আর শুরুতেই বলেছিলাম যে ইনফিরিয়র সারফেসের মধ্যে যে একটা গ্রুপ থাকে, যেটা দুইটা লিফ থাকে, অ্যান্টিরিয়র লিফ এন্ড পোস্টেরিয়র লিফ, মাঝখানে একটা ডিপ্রেশন। এইভাবে যে লিনিয়ার এলিভেশন আর মাঝখানে যে ডিপ্রেশন থাকে, এদেরকে বলা হয় গ্রুপ। এই গ্রুপটা আমরা ক্লেভিকেলের মধ্যে পাই, ঠিক ইনফিরিয়র সারফেসের মিডল পোর্শনে। সেখানে এই গ্রুপের মাঝখানে অ্যাটাচমেন্ট দেয়া হচ্ছে এই মাসেলটা, যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়াস। আর দুইটা লিভের মধ্যে অ্যাটাচমেন্ট দেয় ক্লেভি পেক্টরাল ফাশার, দুইটা লিভ, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র লিভ। আর ল্যাটারাল 1/3টা যদি দেখি, ল্যাটারাল 1/3 এর মধ্যে যে অ্যাটাচমেন্ট দেয়, সেখানে হচ্ছে পেছনের দিকে এই সুপিরিয়র সারফেসের দিকে অ্যাটাচমেন্ট দেয়া হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলটা, ট্রাপিজিয়াস মাসেল। আর এটার যদি আমরা দেখি, এই
পেছনের দিকে অ্যাটাচমেন্ট দিচ্ছে ট্রাপিজিয়াস, যেটা হচ্ছে আমাদের নেকের পেছনে ব্যাক। আমরা ব্যাকে যদি সারফেস অ্যানাটমিতে দেখেছিলাম যে এই ব্যাকে থাকে সেই মাসেলটা ট্রাপিজিয়াসটা, আর সামনের দিকে অ্যান্টিরিয়রলি আমাদের যে শোল্ডারের যে অ্যাবডাকশন করে যে মাসেলটা, সেই মাসেলটার ফাইবার অ্যাবডাকশন এন্ড ফ্লেকশন করে। সো সেই মাসেলটা হচ্ছে ডেলটয়েড মাসেল, এটা ল্যাটারাল ইন্ডে অ্যাটাচমেন্ট দেয়। এভাবে অ্যাটাচমেন্ট গুলো আসছে। আর এটা ডেলটয়েড মাসেল, এটা ল্যাটারাল 1/3 এ জুড়ে থাকে। তাছাড়া এটা ইনফিরিয়র সারফেসেও থাকে। আর ইনফিরিয়র সারফেসে এখানে কোরাকোক্লেভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে, যেটা দুইটা পার্ট আছে, একটা ট্রাপিজিয়েট রিজ আছে এখানে, আর পেছনের দিকে একটা টিউবারকাল আছে যেটা কনয়েড টিউবারকাল, সেটারও একটা পার্ট আছে। সেই দুই পার্টটা এখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে। আর অ্যাজ এ হোল আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লেভিক্যাল, যেটা ক্লেভিক্যালটা যে জয়েন্ট করছে এখানে, সেই জয়েন্টের নাম হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, এই জয়েন্টের যেটা মেনুব্রিয়ামের যে উপরে ফ্যাসেট আছে, সেই ফ্যাসেটের সাথে মিলে এই জয়েন্টটা ফর্ম হচ্ছে। তো এই জয়েন্ট সম্পর্কে আমরা জানলাম। আর লিগামেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, ক্যাপসুল আছে, ভিতরে ক্যাভিটি আছে, সেই হিসাবে এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্টের যদি জেনারেল অ্যানাটমি দেখি, তাহলে এটার মধ্যে ক্যাভিটি আছে, ক্যাভিটি লাইন বাই synovial membrane, আর ভিতরে within the synovial membrane containing synovial fluid that come from the membrane. তারপরে over the membrane it containing capsule, and capsule in some portion become thickened and it form the ligament. So এইভাবে sternoclavicular jointটা এখানে আছে। আর এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক আছে। এই ডিস্কটা এখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে। সাধারণত এখানে হায়ালিন কার্টিলেজ থাকে সাধারণত, কিন্তু এখানে এটা পিকুলারিটিস হচ্ছে এখানে এখানে ফাইব্রোকার্টিলেজিনাস পোরশনটা থাকে। আর ঠিক এখানে এই অংশটা থাকে। আরেকটা অংশ এখানে বলে রাখি যে এই যে সাবক্লেভিয়াস যে মাসেলটা অ্যাটাচমেন্ট দ্য ইনফিরিয়র সারফেস অফ দি ক্লেভিকেলের, এটা ঠিক অরিজিনটা টেন্ডন হিসাবে এটা সেকেন্ড কোস্টাল কার্টিলেজ এন্ড সেকেন্ড যে জাংশন জয়েনিং পয়েন্ট, ওইখান থেকে এটা অ্যারাইজ করে আলটিমেটলি সাবক্লেভিয়াস মাসেল ইনসারশন দ্য ইনফিরিয়র সারফেস অফ দি ক্লেভিকেলের মধ্যে। তো এই হচ্ছে বোনস রিলেটেড অংশগুলা। আর এখানে যদি যাই নেক্সট, স্ক্যাপুলা। তো স্ক্যাপুলা যেটা, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার বোন। এই ট্রায়াঙ্গুলার বোনের মধ্যে তিনটা প্রসেস আছে, তিনটা অ্যাঙ্গেল আছে, তারপরে সারফেস আছে। তো এই প্রসেসগুলা সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে এখানে স্পাইনাস প্রসেস থাকে, অ্যাক্রোমিয়ান কোরাকয়েড প্রসেস থাকে, অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে। সো তিনটা প্রসেস, তিনটা অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল, তারপরে ইনফিরিয়র অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে মিডিয়াল অ্যাঙ্গেল। মিডিয়াল অ্যাঙ্গেল হচ্ছে ট্রাঙ্কেটেড কন্টিনিউইং গ্লেনাইড ক্যাভিটি। আর পিছনের সারফেসটা যদি যাই, এটা হচ্ছে ডরসাল সারফেস, আর এই সারফেসটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। ভেন্ট্রাল সারফেস, এখানের মধ্যে কতগুলা রিজ থাকে, 3 রিজ থাকে। এটাকে সাব স্কেপুলার ফোসাও বলা হয়, কারণ এখানে যে মাসেলটা অ্যাটাচমেন্ট দেয় সেটার নাম হচ্ছে সাব স্কেপুলারিস মাসেল। সেই হিসাবে এটার নামকরণ হয়, এখানে নামকরণ হয়েছে। আর পিছনের ডরসাল সারফেসে আছে এখানে supraspinatus fossa আর infraspinatus fossa separated by scapula. Scapular spine of the scapula. This is a section also triangular in shape and it containing root of the spine, and এইভাবে এটা যাচ্ছে। আর এই যে ফোসা গুলা এখানেও ঠিক একইভাবে supraspinatus muscle attachment দিচ্ছে আর infraspinatus muscle attachment দিচ্ছে। আর এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার, এই নচ দিয়ে আসে সুপ্রাস্কেপুলার যে নচ, এই নচটা ফোরামেন হয় একটা লিগামেন্ট দিয়ে, ট্রান্সভার্স লিগামেন্ট। এখানে সুপ্রাস্কেপুলার নার্ভ এন্ড ভেসেলস এটা দিয়ে আসে। এইভাবে এই অংশগুলা পাস করে। আর সবচেয়ে মুভেবল জয়েন্ট যেটা শোল্ডার জয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, দ্যাট ইজ বল এন্ড সকেট ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে হিউমেরাসের আপার ইন্ডের যে বল পার্ট এন্ড স্কেপুলার যে ট্রাঙ্কেটেড পার্ট
that is glenoid cavity দুইটা মিলে ball and socket variety এই synovial jointটা ফর্ম করে ball and socket variety synovial jointটা এই জয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে মুভেবল জয়েন্ট যেখানে মাল্টিপল অ্যাক্সিস আছে 3 অ্যাক্সিস more than 2 অ্যাক্সিস সো এই অ্যাক্সিসের ইতে এরা যে মুভমেন্ট গুলো ঘটায় সেটা হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন medial rotation lateral rotation abduction and adduction and circumduction so এই মুভমেন্ট গুলো অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়িয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং এই মুভমেন্ট গুলোর সাথেই খুব ইম্পর্টেন্ট কারণ এই যে কোনো কাজেই আমাদের এই মুভমেন্ট গুলো আসলে লাগে so these movements are very, very important for us so how a shoulder joint is formed, what type of joint it is, and what are the movement takes that, and what are the muscles responsible for each individual movements of the movements at shoulder joints. So it's very you have to know that. তো এই হচ্ছে আমরা যদি এখানে যাই আর স্ক্যাপুলার সাথে আর হিউমেরাসের সাথে কমিউনিকেট করে যে মাসল গুলো আমরা দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে ফ্রন্ট ভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাসলটা এটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল এই সাবস্ক্যাপুলারিস মাসলটা এটা হিউমেরাসের মধ্যে অ্যাটাচমেন্ট দেয় ঠিক এইভাবে শোল্ডার জয়েন্টের ঠিক সামনে দিয়ে গিয়ে এই জায়গাটার মধ্যে একটা লেজার যে পোরশনটা আছে লেজার টিউবারকল বলে লেজার টিউবারকল এখানে এটা অ্যাটাচমেন্ট দেয় সো এইভাবে কাছাকাছি মাসলটা থাকে এই মাসলটা আর এখানে যে মাসলটা দেখতে পাচ্ছি গ্ল্যানোইড ফোসা গ্ল্যানোইড ক্যাভিটি এই গ্ল্যানোইড ক্যাভিটির মধ্যে কি আছে সুপ্রাগ্ল্যানোইড টিউবারকল আর ইনফ্রাগ্ল্যানোইড টিউবারকল দুইটা টিউবারকলের মধ্যে দুইটা long head of biceps muscle above and long head the triceps muscle attachment দুটাই এখান থেকে সরাসরি এভাবে নিচের দিকে চলে যায় এই অ্যাটাচমেন্ট গুলো দেয় তারপরে উপরে যে সুপ্রাস্পাইনাটাস মাসল যে অ্যাটাচমেন্ট দেয় সুপ্রাস্পাইনাটাস ফোসার মধ্যে সুপ্রাস্পাইনাটাস ফোসার মাসলটা এই শোল্ডার জয়েন্টটাকে উপর দিয়ে ক্রস করে এসে এখানে গ্রেটার টিউবারকলের মধ্যে অ্যাটাচমেন্ট দেয় এই যে এখানে এই গ্রেটার টিউবারকলে যেটাকে সুপ্রাস্পাইনাটাস ফোসা এখানে অ্যাটাচমেন্ট দেয় সো যেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের যে আপার যে সাপোর্ট দিচ্ছে যেটা রোটেটর কাফ হিসেবে কাজ করে shoulder jointer মধ্যে supraspinatus infraspinatus teres minor এই তিনটা মাসলে sequentially from before backwards attachment দিচ্ছে হচ্ছে greater tubercle so this greater tubercle is also important here so in the humerus in the upper part of the humerus we see lesser and greater tubercle in between two tubercle there is a groove that is called bicipital groove so this groove is very important for you in your OSCE part and in your viva exam because what you have to identify this intertubercular sulcus what does it contain and how it become a bicipital groove then it become a canal by attachment of the transverse ligament and it helps to traverse long head of the biceps brachii and also the vessels ascending branch of the circumflex humeral artery so these are the content of the bicipital groove and এই যে হিউমেরাস বোনের মধ্যে এছাড়া এই যে এখানে যে মাসলগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো এখানে ইনসারশন দিচ্ছে এখানে সো পেক্টোরালিস মেজর যে মাসলটা আমরা দেখতে পেলাম যে পেক্টোরালিস মেজর ট্রায়াঙ্গুলার যে মাসলটা এই মাসলটা এখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে ল্যাটারাল লিপ অফ দি বাইসিপিটাল গ্রুভের মধ্যে আর মিডিয়াল লিপে দিচ্ছে হচ্ছে টেরিস মেজর যেটাকে আমরা বলি টু মেজর গার্ডেড বাই এ latissimus dorsi muscle so these latissimus dorsi muscle giving insertion in the floor of the bicipital groove so এভাবে এখানে এটা অ্যাটাচমেন্ট দিচ্ছে এখানে আর এখানে যেটা দেখা যাচ্ছে যে brachialis muscle so এই brachialis মাসলটা অ্যাটাচমেন্ট এখানে দিচ্ছে আর এটা আলটিমেটলি ক্রস করে চলে যাচ্ছে শোল্ডার জয়েন্টকে এই সরি এলবো জয়েন্টকে এবং নিচে ইনসারশন দিচ্ছে সো এভাবে প্রত্যেকটা মাসল সম্পর্কে আমাদের জানতে হবে আর স্ক্যাপুলার ভেন্ট্রাল ভিউতে যে ল্যাটারাল পোরশনটা ইজ এ লিনিয়ার এরিয়া
here serratus anterior muscle giving attachment insertion, and this serratus anterior muscle কটা থেকে ও তাহলে শেষ করে দিব। আচ্ছা তাহলে এই যে এই পেক্টোরাল রিজিয়নে তাহলে এই যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি যে So এই pectoral region সম্পর্কে যদি আমরা যাই তাহলে what are the structures lies in the pectoral region? So pectoral region আমরা প্রথমে দেখি skin, then superficial fascia, আর superficial fascia মধ্যেই থাকে হচ্ছে mammary gland, তারপরে থাকে হচ্ছে superficial fascia overlay করে থাকে platysma muscle, যেটা ultimately head neck region আমরা এটা superficial muscle ওইতে দেখি, আর এটা mandible-এর মধ্যে insertion দিচ্ছে। আর তারপরে যে ডিপ ফাসা এটাকে বলা হয় পেক্টোরাল ফাসা। এই ডিপ ফাসাটা আলটিমেটলি মিডিয়ালি ল্যাটারালি গিয়ে এক্সিলাতে মিডিয়ালি এটা চলে যাচ্ছে এবং পেক্টোরাল ফাসা ফর্ম করে। আর এই ফাসাটা যখন আমরা স্প্লিট করব তখন আমরা মাসল গুলো দেখতে পাবো। সেই মাসল গুলো হচ্ছে পেক্টোরালিস মেজর, তারপরে জাস্ট বিলো দ্য পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর, subclavius muscle and serratus anterior muscle. So these are the structure that lies in the pectoral regions. So here we ask questions. So, what the deep fascia saying here as pectoral fascia, and what the structure lies in the superficial fascia that containing the mammary gland. So here you have to know about the details, that is blood supply, nerve supply, lymphatic drainage especially, and what the changes takes place in the mammary gland. And carcinoma is common in mammary gland. Here period of orange appearance of the mammary gland is very, very important. So in short, I say about that. So I will, if I have any opportunity to take class, then I will elaborate all the muscles here, and subsequent class will take. So all the best, everybody. Thank you. Thank you, sir. স্যার আর কোনো কোয়েশ্চেন আছে এতটুকু? যদিও এটা শর্ট। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Yes, sir.